বাংলাদেশে কোনো ধরনের এই এরকম সরকার বাংলাদেশ কোনো সময় নির্যাতন করে নাই, যেটা হাসিনা সরকার করেছে। যে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন যে আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ বা নেতিবাচক প্রচারণা বা প্রোপাগান্ডা। বাউল আমার বলল, দাদা কোনো ভয়ের কারণ নাই, পঞ্চগড়ে আপনার সম্প্রদায়ের কোথাও কোনো ক্ষতি হবে না। যে পঞ্চগড়ে যে হিন্দু সম্প্রদায় আছেন এবং সারা বাংলাদেশে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের পঞ্চগড় 1 আসনে দানের শীর্ষের কাণ্ডারি ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল মনে করি হিন্দু সম্প্রদায় যত রকমের সম্প্রদায় আছে আমরা এক পরিবার এবং এক পরিবারের পাশে বাংলাদেশে বিএনপি আপনাদের পাশে আছে। আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনা হিন্দু সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করে আসে, বাংলাদেশে কোনো ধরনের এই এরকম সরকার বাংলাদেশ কোনো সময় নির্যাতন করে নাই, যেটা হাসিনা সরকার করেছে। কাজে হাসিনা সরকার আমরা সংখ্যায় কম বিধায় আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে দিয়েছে। কাজে আমরা সংখ্যা হিসাব করি না, আমরা জানি আমরা বাংলাদেশের মাটিতে জন্ম করেছি, আমরা এই দেশের মানুষ, এই দেশের আমরা মাটিতে থাকবো। আমরা ভয় পাই কখন, যখন আপনাদের সহযোগিতা পাই না। গত কয়েকদিন আগের ঘটনা, আমার স্নেহভাজন শিক্ষক নাসির আলী বাবুল, ও একসময় সহকারী শিক্ষক হিসাবে একই স্কুলে ছিলাম, এখন পাশাপাশি 2 স্কুলে, ও প্রধান শিক্ষক, আমিও প্রধান শিক্ষক। আমি সম্ভবত 7 কি 8 তারিখে ওকে ফোন দিলাম, বাবুল তুমি কোথায়? অবলে দাদা আমি ধাক্কা মারা যাচ্ছি, কোনো সমস্যা? আমি ফ্যামিলিকে বললাম যে তোরা কি আজকে আমার বাড়িঘর ভাঙবি না পুরা বিক্রি করবি বল, আমি কিন্তু ভয় পাচ্ছি। বাবুল আমার বললো, দাদা কোনো ভয়ের কারণ নাই, পঞ্চগড়ে আপনার সম্প্রদায়ের কোথাও কোনো ক্ষতি হবে না। আমি বললাম তুই খালি মুখে বললে হবে নাকি, আপনি বাসায় থাকেন, আমার লোক যাবে। 35 থেকে 40 মিনিট পর 3 জন লোক গিয়ে আমাকে ডাকতেছিল। আমি ভাই আপনারা বলো যে বাবুল ভাই বললো আপনারা নাকি ভয় পাচ্ছেন, যার জন্য আপনার সাক্ষাৎ করতে আসলাম। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেই কথাটা বারবার বলেছেন যে এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে বাংলাদেশের সকল নাগরিক, এখানে আমরা কাউকে বৈষম্য করার কোনো সুযোগ আমাদের নাই এবং আমরা করিনি, পূর্বেও করিনি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব না। আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতি, এইটার যে ভয় ভীতির কথা আপনারা বিভিন্ন সময় বলেন বা বলেছেন, আমি একটু আগে যে কথাগুলো অসীম সাহেবের কাছ থেকে শুনলাম এবং এখানে ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি সেগুলো নিয়ে একটা জিনিস বলতে চাই যে আপনারা দেখেছেন যে আমাদের বিএনপি নেতাকর্মীরা আবার অন্য দলের নেতাকর্মীরা আপনাদের বাসা বাসা পাহারা দিয়েছে, অন্যান্য জায়গায় ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে। এটার কারণটা হচ্ছে কি, যে বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এখন যে আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ বা নেতিবাচক প্রচারণা বা প্রোপাগান্ডা, এইটা সারা পৃথিবীতে বা অন্তত পৃথিবীর 2-1টি দেশে করার খুব চেষ্টা করা হচ্ছে, যাতে এই ধরনের কোনো অবস্থা তৈরি না হয়। সেই কারণে আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে এবং আপনারা যাতে কোনোভাবেই কোনো রকম ভয় ভীতির মধ্যে 1 সেকেন্ডের জন্য না থাকেন, সেই জন্যই কিন্তু আমাদের ভাই বোনেরা এই চেষ্টাটুকু করেছে।